আজকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে একজন ভর্তা স্পেশালিস্টের সাথে, যাকে বাংলায় বলে ভর্তা বিশেষজ্ঞ। উনি সচরাচর আমাদেরকে ভর্তা বানিয়ে খাওয়ায়, এমনকি উনার ভর্তা অনেক বেশি মজা হয়। তো প্রথমে উনি পেঁয়াজ কাঁচামরিচ কেটে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছে আর ডিম সেদ্ধ করে নিয়েছে। এরপরেই কিন্তু গরম তেলে অনেকটা পরিমাণ শুকনা মরিচ দিয়ে দিয়েছে। এই শুকনা মরিচটা কিন্তু অনেকটা পরিমাণ ভাজা ভাজা হতে হবে, একদম যখন কালচে একটা ভাব আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। এরপরে ভেজে রাখা পেঁয়াজ মরিচ ভালো মতো মাখিয়ে নিতে হবে, অনেক ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর খাঁটি সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছে। এই পর্যায়ে মনে হচ্ছিল আর একটু সরিষার তেল লাগবে, তারপরে আর একটু সরিষার তেল নিয়ে নিল। অনেকক্ষণ ভরে এগুলো মাখিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা আলু আর ডিম ভালো মতো মাখিয়ে নিচ্ছিল, ভেঙে ভেঙে মাখিয়ে নিচ্ছিল। সব একসাথে এখন ভালো মতো মিক্সড করে নিবে, এমন ভাবে মিক্সড করবে যে এটা এত পরিমাণ মজা হবে যা বলার বাহিরে। আসলে উনি একজন ভর্তা বিশেষজ্ঞ, উনার হাতের ভর্তা একবার খেলে কিন্তু মনে থাকে। মনে হলো পরিমাণ বুঝে আর একটু লবণ দিয়ে দেওয়া দরকার। আলু এবং ডিমের পরিমাণ বুঝে আর একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছে। এরপরে আরো ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। এই ভর্তাটা কখনোই ঝটপট করা যাবে না, অনেকক্ষণ সময় নিয়ে তারপর করতে হবে, তাহলেই কিন্তু মজা লাগবে। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আলু ভর্তা। এইভাবে আলু ভর্তা করলে আসলেই কিন্তু অনেক বেশি মজা হয়। কম বেশি অনেকেই হয়তো বা এইভাবে আলু ভর্তা করে খান, আমার কাছে কিন্তু এইভাবেই অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আল্লাহ হাফেজ।